প্রিয় শিক্ষার্থী, বরাবরের মতো আজকেও আমরা ম্যাথ ক্লাস নিয়ে এসেছি। আজকে হচ্ছে তোমাদের গত দিন পর্যন্ত তোমাদের সরল অঙ্কের অর্থাৎ 1.5 সরল অঙ্কের 11 পর্যন্ত করানো হয়েছিল। আজকে হচ্ছে 12 এবং 13 নম্বর বা 14-15 পর্যন্ত করাবো। তো দেখো 12 নম্বর যে সরল অঙ্কটা সেটাতে বলা আছে যে এই অঙ্কটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক একটা। তোমার এই অঙ্কটা বরাবর আসছিল কয়েকবার ক্যালিব্রেটি পরীক্ষায়। এক সমস্ত 20/23 গুণন তৃতীয় বন্ধনী 4 সমস্ত 5/16 ভাগ 1 সমস্ত 3/8 এর 5 সমস্ত 2/1 যোগ 5/7 বিয়োগ 3/14 প্রথম বন্ধনী ক্লোজ, এরপরে দ্বিতীয় বন্ধনী ক্লোজ, এরপরে তৃতীয় বন্ধনী ক্লোজ। আবার দেখি আমরা 1 সমস্ত 23 এর 20 গুণন 4 সমস্ত 16 এর 5 ভাগ 1 সমস্ত 8 এর 3 এর 5 সমস্ত 2/1 যোগ 5/7 বিয়োগ 3/14। এরপরে দেখো দ্বিতীয় লাইনে প্রথমত যা কাজ করতে হবে সেটা হচ্ছে দ্বিতীয় লাইনে তোমাদেরকে প্রথম কাজই হচ্ছে ভগ্নাংশগুলোকে অপ্রকৃত পরিণত করা। তাহলে দেখো 23 আর 1 গুণ করলে 23, আর 23 এর সাথে যদি 20 যোগ করি তাহলে হয় 43, নিচে হচ্ছে 23 গুণন 4 আর 16 গুণ করলে কত হয়? 4 16 64। 64 সঙ্গে যদি আমরা 5 যোগ করি তাহলে হয় 69, নিচে হচ্ছে 16 ভাগ 8 কে 8, 8 এর সাথে 3 যোগ করলে 11, নিচে হচ্ছে 8 এর 5 দুগুণ 10, 10 এর সাথে 1 যোগ করলে 11, নিচে হচ্ছে 2 যোগ 5/7 বিয়োগ 3/14 দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী। ওকে, এখন আমাদের যেটা কাজ সেটা হচ্ছে এর কাজ করতে হবে প্রথমত। তো এর কাজ করার পর পরবর্তীটা ভাবতে হবে। গুণন 69, নিচে হচ্ছে 16 ভাগ 11 আর 11 গুণ করলে হয় 121, নিচে 8 দুগুণ 16 যোগ দেখো 7 এবং 14 মানে প্রথম বন্ধনীর ভিতরে যেটা আছে এটাকে আমাদেরকে লসাগু করে বিয়োগ করতে হবে। 7 এবং 14 লসাগু 14। এখন 14 কে 7 দ্বারা ভাগ করলে 2, 5 দুগুণ 10 বিয়োগ 14 কে 4 দ্বারা ভাগ করলে 3 1, 1 এর সাথে 3 গুণ করলে 3। এরপরে বন্ধনী ক্লোজ। তারপরে 43/23 গুণন 69 ভাগ 16। এরপরে দেখো ভাগ 121, নিচে হচ্ছে 16, এই বন্ধনীটা ক্লোজ করলাম, যোগ 10 থেকে 3 গেলে কত আসে? 7, নিচে হচ্ছে 14। প্রথম বন্ধনীর কাজ শেষ, এখন আমরা দ্বিতীয় বন্ধনীর কাজ করব। তো তার আগে এখানে দেখো 7 এবং 14 মানে হচ্ছে এই জায়গাটাতে আমাদের একটা কাটাকাটি করার সুযোগ রয়েছে, তো সেই সুযোগটা আমরা ব্যবহার করলাম। এরপরে দেখো এই 43, নিচে হচ্ছে 23 গুণন 69 উপরে, নিচে হচ্ছে 16 16। এবার দেখো এবার আমরা ভাগ দিলাম, 121 লিখলাম, 16 লিখলাম, 1/2 লিখলাম, সেকেন্ড ব্র্যাকেটটা ক্লোজ করলাম। আচ্ছা, এরপর যেটা করার তোমরা সবাই অবশ্যই জানো মনে হয়, যে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে এই জায়গাটাতে তোমাদেরকে লসাগু করে যোগ করতে হবে। 43 23 গুণন 69 16। এরপর
ভাগ 16 আর 2 এর লসাগু কত? 16 আর 2 এর লসাগু হচ্ছে 16। 16 কে 16 দ্বারা ভাগ করলে 1, 1 এর সাথে 121 গুণ করলে 121 যোগ 1। এরপরে দেখো, সরি 8, কারণ হচ্ছে 16 কে 2 দ্বারা ভাগ করলে 8, 8 এর সাথে 1 গুণ করলে 8। এরপর দেখো নিচে কিন্তু জায়গা যতটুকু আছে আমরা লিখবো, এরপরে আমরা উপরের অংশ মুছে দিয়ে নিচের অংশ লিখবো। 43/23 বরাবরের মতো চলে আসছে উপর থেকে। এরপরে দেখো 69/16, 69/16 এটাকে আমরা লিখতে হবে, দেখে এখানে 69 নিচে হচ্ছে 16 ভাগ 121 আর 8 যোগ করলে 129। এরপরে নিচে হচ্ছে 16। দেখো এবার তৃতীয় বন্ধনী শুধুমাত্র থাকলো, সেকেন্ড মানে দ্বিতীয় বন্ধনী অথবা সেকেন্ড ব্র্যাকেট এইখানটার মধ্যে, এটা এইখানে চলে আসছে, একটা বর্ণাংশ পরিণত হয়েছে। এরপর দেখো আমাদের কিন্তু নিচে আর কোনো জায়গা খালি নেই, তো এর জন্য আমরা উপরের কিছু অংশ মুছে দিয়ে নিচের অংশটুকু উপরে উঠে নেব। তো আমার মনে হচ্ছে তোমরা এই পর্যন্ত ভালোভাবে বুঝতে পারছো। তো এরপর আমি উপরের অংশটুকু একটু মুছে দেবো, সম্পূর্ণটুকু না, 2-1 লাইন। দেখো এরপর এই 43/23 এখানে লিখলাম, 43/23 গুণন 69/16 এটা লিখলাম 69/16। এরপরে ভাগটাকে আমরা গুণ করব, উপরে যাবে 16, নিচে আসবে 129। এরপরে 43 নিচে 23 গুণন। দেখো আমি এই লাইনের পরে কিন্তু এই লাইনটা লিখেছি, তো দেখো এই লাইনে কিন্তু ভাগ ছিল, এই লাইনে কিন্তু গুণ করছি এবং 16 নিচে ছিল, 16 উপরে গেছে, 129 নিচে আসছে। এই 16 এবং 16 কেটে যাবে উপরে যেহেতু নিচেছে। হ্যাঁ, তো দেখো 69 কে আমরা 69 এবং 129 কে আমরা কাটতে পারি। 23 এর সাথে যদি আমরা 3 গুণ করি তাহলে হয় 169, সরি 23 এর সাথে 3 গুণ করলে 69 হয়, আবার 43 এর সঙ্গে 3 গুণ করলে 129 হয়। অর্থাৎ আমরা 3 দিয়ে কাটাকাটি করছি, 3 43 এ 129 এবং 3 23 এ 69। তো দেখো আমরা এখানে শুধুমাত্র ওইটুকু লিখবো 43। তো দেখো ফাইনালি যে বিষয়টা থাকতেছে সেটা হচ্ছে এই 23 এবং এই 23 কিন্তু কেটে যাবে, আবার এই 43 এই 43 কেটে যাবে। তাহলে বলতো এখানে 43 কে 43, আবার এখানে 23 কে 23, অর্থাৎ এই 1 আর 1 থাকলো। তো 1 আর 1 গুণ করলে কত হয়? 2 না, 1 1 গুণ করলে হয় 1। তো দেখো 1 কে 1 আসছে অ্যানসারটা। তো আমার মনে হয় তোমরা ম্যাথটা ভালোভাবে বুঝতে পারছো, এটা হচ্ছে অ্যানসার। আমি প্রথমে তো বলবো তোমাদেরকে বদমাশ যে রুলসটা আছে, এই বদমাশ রুলসটা তোমাদেরকে ভালো মতো মাথায় রাখতে হবে, তাহলে যে কোনো যত বড় সরলই হোক এখানে যোগ বিয়োগ গুণ ভাগের বাইরে অন্য কিছুই নেই, আর কাটাকাটি। তো তোমরা আমার মনে হচ্ছে যে বদমাশ রুলস এর বাইরে গিয়ে কোনো অন্যভাবে কোনো করার চেষ্টা করবে না, তোমরা বদমাশ রুলটাকে ঠিকভাবে মাথায় আগে বুঝায় রাখবা, দেন তোমরা সলভ করতে নামবা। তো এরপরে দেখো আমরা যেটা করব সেটা হচ্ছে পরবর্তী যে ম্যাথটা আছে 13 নম্বর ম্যাথটা। তো তার আগে এটাকে মুছে দিই, বোর্ডটা পরিষ্কার করে নিই। এরপরে দেখো ম্যাথ উঠাতে হবে আগে ভালোভাবে। 2/5 গুণন 5/32 গুণন 3 সমস্ত 3/1 ভাগ 8 সমস্ত 4/9 বন্ধনী ক্লোজ ভাগ 6 সমস্ত 12/1 বিয়োগ 3 সমস্ত 8/7। এরপরে হচ্ছে এই বন্ধনীটাকে ক্লোজ করতে হবে,
তারপরে হচ্ছে যোগ 3 সমস্ত 7 1 ভাগ 4 সমস্ত 5 2 গুণন 4 সমস্ত 3 2। ফাইনালি তৃতীয় বন্ধনীটাকে ক্লোজ করতে হবে। তো ম্যাথটা একটু দেখতে বড় মনে হচ্ছে, কিন্তু আসলে বড় না। মানে ম্যাথটা করতে গেলে যে খুব বেশি বড় ধরনের ক্যালকুলেশন করতে হবে তা না, জাস্ট একটু বেশি ক্যালকুলেশন করতে হবে। বড় ক্যালকুলেশন না, কিন্তু বেশি ক্যালকুলেশন করতে হবে। বড় আর বেশি আলাদা। তো দেখো সমান চিহ্ন দিলাম, এখান থেকে শুরু করলাম কারণ ম্যাথটা অনেক লম্বা। তো দেখো 2/5, আমার ম্যাথটা প্রথমত চেক করে নিতে হবে একবার। দেখো 2/5, 5/32, 3 সমস্ত 3 1 যোগ 8 সমস্ত 4 9 ভাগ 6 সমস্ত 12 1 বিয়োগ 3 সমস্ত 8 7 যোগ 3 সমস্ত 7 1 ভাগ 4 সমস্ত 5 2 গুণন 4 সমস্ত 3 2। তো আমি ম্যাথের ক্ষেত্রে যেটা কথা বলবো, বিশেষ করে সরলরেখার ক্ষেত্রে, কারণ এখানে এই ম্যাথগুলোতে একটা ডিজিট তুমি যদি একটু উল্টাপাল্টা করো অথবা একটা চিহ্ন যদি উল্টাপাল্টা করো, তাহলে তোমার পুরো ম্যাথটাই অ্যান্সার হবে। মানে ম্যাথটা করার কোনো সার্থকতা থাকবে না। হ্যাঁ, তো এখন দেখো মানে এটা একটা নতুন ম্যাথ হয়ে যাবে আর কি। তো 5/32 আমাদের সমস্ত ফর্ম নিতে হবে আগে। প্রথমত 5/32 গুণন 3 একে 3 3 একে 3 আর একে 9 3 একে 3 3 9 আর একে 10 8 9 72 আর 4 76/9। তো দেখো ভাগ 6 12 কত হয় 72। 72 এর সাথে যদি আমরা 72 থেকে যদি আমরা এক যোগ করি তাহলে কত আসে 73/72। 73 বাই সরি বাংলাতে ইংলিশে যাচ্ছি কেন 12 73/12 3 আসছে 24 আর সাথে কত আসে 31, নিচে হচ্ছে 8। এরপর দেখো ব্র্যাকেট ক্লোজ, 3 সাথে 21 আর একে 22/7 ভাগ 20 আর 2 22/5 গুণন 3 4 12 12 আর একে হচ্ছে 12 থেকে 14, নিচে হচ্ছে 3। তো দেখো প্রথমত আমি ভগ্নাংশটাকে সমস্ত ভাঙালাম। এরপরে দেখো আমরা যেটা করবো সেটা হচ্ছে যেহেতু এখানে এর বলতে কিছু নাই, সুতরাং আমাদেরকে প্রথমেই করতে হবে ভাগের কাজ অথবা প্রথম বন্ধনীর কাজ। আমরা ভাগের কাজটুকু আগে করতে পারি বা প্রথম বন্ধনীর কাজ, এখন একটা কিছু করলেই হবে, যেহেতু ভাগটার সাথে প্রথম বন্ধনীর ভিতরে কোনো কাজ নাই। দেখো এটা প্রথম বন্ধনী, তো এখানে 3 আর 9 এর লসাগু কত আসে 3 আর 9 এর লসাগু 9। দেখো 30 যোগ 76 ভাগ 12 এবং 8 এর লসাগু হচ্ছে 24। 24 থেকে 24 কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে কত আসে 24। 23 দুগুণ 173 দুগুণ 146 বিয়োগ 30 দুগুণ 62 ব্র্যাকেট ক্লোজ সেকেন্ড ব্র্যাকেট প্লাস এখানে দেখো 22/7 গুণন উপরে 5 নিচে 22 গুণন 14/3। দেখো এখানে আমি একবারে ভাগটাকে উল্টাই দিলাম, একসঙ্গে কাজটা করে ফেললাম। দেখো এখানে 2/5 গুণন 5/32 গুণন এখানে 30 আর 76 যোগ করলে কত আসে 30 আর 76 যোগ করলে হয় 106, নিচে হচ্ছে 9 ভাগ 146 থেকে 62 গেলে যেটা সরি এখানে 31 আর 3 গুণ করলে হবে 93। 146 থেকে যদি আমরা 93 বিয়োগ করি তাহলে যেটা আসবে সেটা হচ্ছে 53। এরপরে দেখো ব্র্যাকেটটা ক্লোজ করলাম প্লাস এখানে এটা কেটে যায়, তাহলে থাকে কত এখানে 7 দুগুণ 14 কেটে যায়, তাহলে 5 দুগুণ 10 উপরে নিচে থাকলো 3। এই বন্ধনী ক্লোজ।
এরপরে দেখো 2/5 গুণন 5/32 ভাগ গুণন 106 উপরে 9 নিচে, এইটাকে উল্টায় দিলে এইটা হয় যোগ 10/3। এরপরে দেখো আমরা যদি 53 আর 106 এর মধ্যে কাটাকাটি করি সেক্ষেত্রে এখানে 2 আসবে, আর 9 আর 24 কাটাকাটি, সরি 9 আর 24 কাটাকাটি 3 3 9, 3 8 24। তো দেখো এরপর থাকে এখানে 2/5 গুণন 5/32 গুণন, এখানে দেখো 8 2 16, নিচে হচ্ছে 3। এরপরে দেখো এখানে ব্র্যাকেটটা আমরা ক্লোজ করব, না ব্র্যাকেট ক্লোজ করতে কিছু নাই, 10 উপরে নিচে 3। ষোলো 32, এটা কাটাকাটি গেল, আর কোনোখানে কাটাকাটি যাচ্ছে না আপাতত। তো দেখো 2/5 গুণন 5/6 যোগ 10/3। তো দেখো এই পর্যন্ত জিনিসটা আসলে এখন আমরা কি করব, এই যে ফাঁকা জায়গাটা আছে এখানে আমরা এর বাকি অংশটা আমরা করতে পারি। দেখো 2/5, এখন আমাদের 5/6 প্লাস 10/3, এই দুটো জিনিসের লসাগু হচ্ছে 3 আর 6 এর লসাগু হচ্ছে 6, অর্থাৎ আমরা লিখব কি 2/5 গুণন 6 5 যোগ 20, 2/5 গুণন 25 নিচে হচ্ছে 6। দেখো 5 5 25, 3 6, তো 5/3 আসলো। কত আসলো? 1 সমস্ত 2/3। আবার দেখো 5/3 যেহেতু একটা অপ্রকৃত ভগ্নাংশ, সেই অপ্রকৃত ভগ্নাংশটাকে আমাদের করতে হবে মিশ্র ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশ করলে আসলে 1 সমস্ত 3/2, আর এটাই হচ্ছে এই অঙ্কের সেই কাঙ্ক্ষিত উত্তর। কারণ ম্যাথটা প্রথমত দেখে অনেক বড় মনে হলো, খুব বেশি যে কোনো ক্যালকুলেশন কিন্তু দেখো যে 200-র উপরে কোনো সংখ্যা নাই, তাহলে অঙ্কটা সহজ আছে। আর তোমরা একটু বাসায় ট্রাই করবা, আর না বুঝতে পারলে কোনো অংশ যদি বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে জানাতে হবে। ওকে, আজকের ক্লাসটা এই পর্যন্ত থাকলো, কারণ এই দুটো ম্যাথ করতেই অনেকটা ক্লাসটা লেন্থি হয়ে গেছে, আর বেশি লেন্থি ক্লাস অবশ্যই বিরক্তিকর ক্লাস হয়ে যায়। তো এই পর্যন্তই থাকলো, আসসালামু আলাইকুম।